স্যার কি খাবেন? কি কি আছে? মাছ, মাংস, ডাল, ভাত সবই আছে। আচ্ছা, তুই মাছ, ডাল আর ভাত নিয়ে। আচ্ছা তাড়াতাড়ি আয়। স্যার এই যে। কিরে তাড়াতাড়ি আয়। আনতেছি স্যার। ডাইলাম। স্যার এই যে। এই কি করলে এটা? আচ্ছা মালিকের ক কি সব ফালতু পোলাপান রাখছে? এই বেটা ফাসি হামুই না রে ওটা। ওই কে কই আছো? দুটা সিঙ্গারা দাও। কি হইছে তোমার? কাঁদতেছো কেন? একটা স্যার আসছিল, ডাল চাইছিল, ডাল দিয়েছিলাম, মুখ করে পড়ে গেছে, আমার মারছে। মানে ওই লোক তোমাকে হাত দিছে? হ্যাঁ। আচ্ছা থাক, কান্নাকাটি করো না। তুমি কি দুপুরে কিছু খাইছো? না। ক্ষুধা বেশি লাগছে? হ্যাঁ? এই বেটা, এদিকে আসেন। বাবা ভাই একটু খাবারটা একটু চেঞ্জ করে দেন। মাছ আছে না আরো? আচ্ছা এই মাছটা চেঞ্জ করে একটু নতুন মাছ দেন আর এটা একটু ডাল দেন। আর কিছু খাবার? আচ্ছা তোমার বাসায় কি কি আছে? আমার বাবা আছে, মা নেই। তুমি কি পড়াশোনা করো? পড়াশোনা করার খুবই ইচ্ছা, কিন্তু পড়তে পারি না। সমস্যা নেই। খাও, বাবা, তুমি দুপুরে খাও না। ডাল দে। খাও, হ্যাঁ ডালটা দেন। নাও, তুমি এটা খাও। আর বাবা তোমার বাবার জন্য একটা খাবার আমি দিয়ে দিই, দেন। বাড়িতে নিয়ে যাও। আচ্ছা ম্যানেজার ওর কি কি লাগে ওরে দিবে, আর আরেকটা খাবার সুন্দর করে পার্সেল করে ও যাওয়ার সময় লয়ে যাবে, ওরে দিয়ে দিবেন, ঠিক আছে? আমি বলে দিছি। এবার তুমি খুশি? হ্যাঁ, পেট ভরে খাও, একদম সব খাবার খাওয়ার পরে তোমার বাবার যে খাবারটা দিবে এটা তুমি বুঝে যাবে। হ্যাঁ, তাহলে আমি যাই। আমি কিন্তু আবার আইলে তোমার লাগে আমার দেখা। আপনি খাবেন না? না, আমার পেট ভরা, আমি আর খাবো না। তুমি খাইতেছো, এটাই ভালো লাগতেছে। যা যা লাগে চাইবে। হ্যাঁ, গেলাম। আর কি কি লাগে একটু খাবারটা দিয়েন, আর ওর জন্য একটা পার্সেল রেডি করে ও যাওয়ার সময় নিয়ে যাবে। বিল কত হয়েছে? ওই টেবিলে বিল কত হয়েছে? 100। আর একটা পার্সেল সহ 200 টাকা দেন। দাদা বিল কিন্তু দিয়ে দিছি, যাওয়ার সময় পার্সেলটা নিয়ে যাবে কিন্তু। ঠিক আছে। এই ওখানে একটা পার্সেল দাও। আব্বা, তুমি সন্ধ্যাবেলা হেনে বসে আছো কি? আব্বা শরীরটা ভালো না তো, তাই বসে আছে। আব্বা জানো আজকে হোটেলে কি হয়েছে? কি হয়েছে? একটা লোক আমাকে পেট ভরে খাওয়াইছে, আবার তোমার জন্য খাবার পাঠাইছে। লোকটা তোমার জন্যও খাওয়ান পাঠাইছে। লোকটা তোমারও খাওয়াইছে, আবার আমার জন্য খাওয়ান পাঠাইছে। ও লোকটা নিশ্চয়ই খুব ভালো লোক। আল্লাহর কাছে তার জন্য দোয়া করি। আপা চলো আমরা ঘরে যাই। ও এনে অনেক মশা। আব্বা ভাত হতে আর কতক্ষণ লাগবে?
বেশি না, 20 মিনিট। রাফিন, রাফিন, আঙ্কেল আপনি আইছেন? বসেন বসেন। আব্বা উনি তো খাবার দিয়েছিল। আসসালামু আলাইকুম। এত কিছু কেন? আরে সামান্য কিছু, এই যে তোমার জন্য, আর এটা হলো তোমার বাবার জন্য। আপনার লেগে একটা পাঞ্জাবি আনছি, পছন্দ হয়েছে না? জি, আমার পছন্দ হয়েছে, কিন্তু আপনি এত কিছু আনতে গেলেন কেন? আর এটা সামান্য জিনিস, এটা আমি খুশি হয়ে আনছি আপনার ছেলের জন্য, আপনার জন্য। মানে আপনি যদি একটু অনুমতি দিতেন তাহলে আমি কিছু কথা বলতাম। বলেন। আপনার এই যে ছেলে হোটেলে কাজে দিয়েছে, ও কি পড়াশোনা করে না? ও তো আগে পড়ালেখা করতো, আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি অকেজ হয়ে গেলাম। এরপর থেকে ওরা স্কুলে দিতে পারিনি। বাড়িতে তো কেউ নাই, আমরা বাবার ছেলে, তাই ওরে হোটেলে দিছি। এটা দিয়ে আমরা চলি। বেহেন চাচা, ওর এখন পড়াশোনার করার বয়স, ওর এখন হোটেলে কাজ করার বয়স না। সেদিন পোলাটা কাঁদতেছিল, আমার খুবই খারাপ লাগছে। আপনি কোনো চিন্তা করবেন না, ওর সব দায়িত্ব আমার। ওর পড়াশোনা থেকে কাপড় চোপড় যা কিছু আছে সব দায়িত্ব আপনি আমার উপরে ছেড়ে দেন। পরে আর ওই হোটেলে কাজ করতে দিন না। কাকা, আপনি কোন পৃথিবীতে বাপ মার সবচেয়ে বড় সম্পদ কি? তার সন্তান। আপনার একটা মাত্র সন্তান, সেই সন্তানরে আপনি এখন হোটেলে কাজ করিতেছেন। ওর এখন কাজ করার বয়স কখন আপনি? আমার কাছে খুব খারাপ লাগছে, এই জন্য আমি ঠিকানা খুঁজতে খুঁজতে আপনার বাড়ি পর্যন্ত আয়া করছি। আমার খুব মায়া লাগছে। আমার যদি ছোট ভাই থাকতো আমি কি এতটুকু করতাম না? আপনি আপনার বড় ছেলে ভাবতে পারেন, বড় ছেলে হিসাবে এই দায়িত্বটুকু আপনি আমার হাতে তুলে দেন। আজকের পর থেকে ওরা কাজ করাবেন না, আপনি আমাদের একদম জবান দিবেন, আমি সব ওর দায়িত্ব আমি নেব। আজকে থেকেও ও আমার ছোট ছেলে, আপনি আমার বড় ছেলে। কি এখান থেকে কি পড়াশোনা করবো তো? আমার তো পড়াশোনা করার খুব ইচ্ছা। কালকে থেকে কি আমি স্কুলে যাবো? অবশ্যই যাবা, আমি তোমার সাথে করে স্কুলে নিয়ে যাবো। এবার খুশি তো? ভিতরে যে আগে দাও, তোমার কাপড় হয় কিনা, যাবো। আর তোমার বাবার লাগে কথা কি, তুমি ভিতরে যাও।